ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু আজকে ভাজি করেছি ধুন্দুল। আর এই ধুন্দুলটা আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি করেছি। তো কত সুন্দর একটা লোভনীয় রেসিপি হয়েছে। চলুন ধুন্দুল পেরে নিয়ে আসি আগে। তো এই যে গাছ থেকে ধুন্দুল পাড়ছি, দেখুন ধুন্দুলগুলো গাছে তো পাড়তে হলে উঠতে হয় গাছে অথবা ছাদে আজকে নেই, তো ছাদে কয়েকদিন আগে পেরে খেয়ে ফেলেছি। তো ছাদে তো আর নেই, তো এই জন্য গাছে উঠেছে। তো এখন গাছে উঠেছি বাচ্চাদের, যে ওরা পেরে দিবে, ওরা আবার গাছে উঠতে পারে। তো ভিউয়ার্স এভাবে আমি অনেকগুলো ধুন্দুল পেরে নিয়েছি। তো পেরে আমি কুচি কুচি কয়েকটা বেছে নিয়েছি, যেগুলো দিয়ে আমি ভাজিটা করব ধুন্দুলের। তো এই যে দেখুন, এই যে এরকম কুচি কুচিগুলো নিয়েছি। আর ওরা তো বুঝে না, বাচ্চা মানুষ না, কিছু বড় বড় পেরে ফেলেছে, ওগুলো কাজে লাগেনি, ওগুলো দেখি কিছু করা যায় কি না। তো ভিউয়ার্স এই যে দেখুন, আমি এভাবে ছিলে তারপর আবার কেটে নিয়েছি যেভাবে। তারপরে আমি চলুন এবার রান্নায় চলে যাই। রান্না করাইতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে তো আমি পেঁয়াজ কুচি রসুন কুচিটা আগে দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার কড়াইয়ের তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তো একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এটা দিয়েছি যে আপনার ইয়ার মধ্যে, তেলের মধ্যে যে একটা গ্রান আছে, কাঁচামরিচটা দিলে যে তেলে দিলে একটা গ্রান আসে, ওই গ্রানটা আসার জন্য। তো আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর আমি কিছুই দিব না। আর এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিব, আর একটু লবণ দিব ধুন্দুলগুলো দিয়ে তারপরে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, অনেক রোদ, জানালা দিয়ে অনেক রোদ আসছে, এই জন্য কিন্তু ভিডিওটা ভালো করে বোঝা যাচ্ছে না ভিউয়ার্স। একটু রোদের আলো আসছে এখানে। তো আমি দেখুন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে দিব। তারপরে যে এখন লবণ দিয়ে দিচ্ছি। ঢেকে দিলেই কিন্তু ভিউয়ার্স দেখবেন যে এটা একদম হয়ে যাবে, নরম হয়ে একদম মিশে যাবে, নিচে চলে যাবে, অল্প একটু হয়ে যাবে। এগুলো ধুন্দুল অনেক কমে যায়। তো এই যে দেখুন, আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে নেড়ে চেড়ে আমি আবার এখন রেখে দিব। তো এখন দেখুন ভিউয়ার্স, একটু পানি উঠেছে, কিন্তু ওরকম পানি উঠেনি, নাড়াচাড়ার মধ্যে এটা শেষ হয়ে যাবে। আর ধুন্দুল তো এরকম একটু হবেই। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু। আর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। তো দিয়ে কাঁচামরিচ এখন দিয়েছি, এটা জাস্ট কাঁচা ফ্লেভারের জন্য, আর ওটা দিয়েছিলাম তেলে ভাজা ফ্লেভারের জন্য, দুইটাই যেন আসে এখানে। তো এখন একটু ঢেকে দিব, অল্প একটু ঢেকে তারপর রান্নাটা করব। তো এখন আমি দেখুন হয়ে এসেছে, আমি ধনেপাতাগুলো দিয়ে দিব, ধনেপাতা দিয়ে উঠিয়ে দিব। আর ইচ্ছে করলে আপনারা 1 চিমটি এখানে চিনি ইউজ করতে পারেন, খুব টেস্ট হবে। তো আমি আজকে আর চিনি ইউজ করিনি। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভিউয়ার্স, আপনারা জানেন কিনা আমি জানি না, তবে চেষ্টা করবেন। একটু 1 চিমটি চিনি দিলে তো আর আপনার মিষ্টি হয়ে যাবে না, যে না আপনি খেতে পারবেন, আপনার বাচ্চা খেতে পারবে না, কিন্তু আপনার টেস্ট বেড়ে যাবে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার সব ভিডিও, নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আশা করি ইনশাল্লাহ। তো
তো ভালো থাকবেন ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনারা অনেক সময় নিয়ে দেখেছেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।